কিছু সিনেমা শুধু ভয় দেখায় না, তারা সত্যকে পর্দায় নিয়ে আসে। একটা বাচ্চার পুতুল যার চোখ নাকি নিজের থেকে ভরে যায়, একটা বাড়ি যেখান থেকে পুরো পরিবার পালিয়ে গেছিল রাতে খালি হাতে, আর একটা কিশোরী যার এক্সরসিজম চলেছিল 67 বার। হ্যাঁ, সত্যি, এগুলো সিনেমার গল্প নয়, এগুলো বাস্তব ডকুমেন্টেড ঘটনা। হাই, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু ডিপ ডিকোড। এখানে শুধু ইনফরমেশান শেয়ার করা হয় না, ডিকোড করা হয় উইথ রিয়েল ফ্যাক্টস অ্যান্ড শার্প অ্যানালিসিস, যাতে তোমাদের 10 মিনিট নষ্ট না হয়। আজকের ভিডিওতে বলবো এমন 10টি স্পাইন চিলিং সিনেমার কথা যেগুলোর পেছনে আছে সত্যিকারের ভয়। সো টার্ন অফ দ্য লাইটস, গ্র্যাব ইউর হেডফোনস, বিকজ once you hear the truth, you may never sleep the same again. Let's begin. নাম্বার 10, দ্য পজিশন। ইবেতে একটা অ্যান্টিক উডেন বক্স কিনলেন এক কালেক্টর। তারপর থেকে শুরু হয় ব্ল্যাক মোল্ড, ডেড অ্যানিমালস আর ভয়ঙ্কর নিঃশব্দে চোখ তাকানো হ্যালুসিনেশনস। এটা ছিল ডাইবুক বক্স। জুইশ ফোকলোরে বলা হয় এতে আটকে থাকে টর্চার্ড স্পিরিট। এখনও কেউ ওটা খুলতে সাহস পায়নি। এ বক্স দ্যাট নেভার শুড হ্যাভ বিন ওপেন্ড, বাট সামওয়ান ডিড, and the curse still lives online. Number 9, Winchester. Imagine a mansion with 160 rooms, stairs that lead to nowhere, আর দরজা খুললে দেয়াল। সারা উইনচেস্টার বিশ্বাস করতেন তার হাজব্যান্ডের রাইফেল কোম্পানির বানানো রাইফেলে যে সমস্ত ব্যক্তিদের মৃত্যু হয়েছে তাদের আত্মা তাকে তাড়া করে বেড়াচ্ছে। তাই সে লাইফ টাইম ধরে ওই বাড়িটি বানিয়ে গেছেন, না থাকার জন্য নয়, অশরীরীদের হাত থেকে পালানোর জন্য। এই বাড়িটা আজও রয়েছে ক্যালিফোর্নিয়াতে, ঘোস্ট হান্টার্সদের ফেভারিট হটস্পট। এ ম্যানশন বিল্ট নট টু লিভ ইন, বাট টু রান ফ্রম দ্য ডেড। নাম্বার 8, ডেলিভার আস ফ্রম ইভিল। র্যালফ সার্চি ছিলেন নিউ ইয়র্ক পুলিশের একজন অফিসার বাই ডে, ডেমন ইনভেস্টিগেটর বাই নাইট। এই সিনেমাটা উনার লিখিত কেস ফাইল থেকে বানানো। এক মিডল ইস্টার্ন কার্স যার কারণে পুরো নেবারহুডে ছড়িয়ে পড়েছিল অদ্ভুত হিংসা, আত্মহত্যা আর হ্যালুসিনেশন। সিনেমার প্রতিটি ডায়লগ উঠে এসেছে পুলিশ ইন্টারভিউ থেকে। তাই যখন তিনি বলেন আই হ্যাভ সিন রিয়েল ইভিল, বিলিভ হিম। নাম্বার 7, দ্য এক্সরসিস্ট, দ্য স্ক্যারিয়েস্ট ফিল্ম অফ অল টাইম। আর সেটার ইন্সপিরেশন, একটা 14 বছরের ছেলেকে এক্সরসিজম করা হয়েছিল 1949 সালে ম্যারিল্যান্ডে। ক্যাথলিক চার্চ নিজে অ্যাডমিট করে এই রিচুয়াল হয়েছিল। যখন সিনেমা তৈরি হয় তখন সেটে শুরু হয় অদ্ভুত সব দুর্ঘটনা। ঘরের সেট আগুনে পুড়ে যায়, অ্যাক্টর মারা যান, এমনকি প্রডিউসাররাও হসপিটালাইজড হন। মেনি স্টিল বিলিভ দ্য এক্সরসিস্ট wasn't just inspired by evil, it brought some of it with it. নাম্বার 6, দ্য হন্টিং ইন কানেটিকাট। স্নেডেকার পরিবার ভেবেছিল তারা পেয়েছে এক সস্তা ও সুন্দর ভাড়া, কিন্তু তারা জানতো না সেই বাড়ির অতীত ঠিক কতটা ভয়ঙ্কর। কানেটিকাটের ওই বাড়িটা আগে ছিল একটা পুরনো ফিউনারাল হোম, মানে যেখানে মৃতদেহ রাখা হতো, এমবাম করা হতো, আর অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালও করা হতো। স্নেডেকার দম্পতির ছেলে ওই বাড়িতে উঠতেই দেখতে শুরু করে ভয়ঙ্কর সব হ্যালুসিনেশন, ছায়া মানুষ, মুখে সেলাই করা দেহ, আর বেসমেন্ট থেকে আসা অস্পষ্ট কান্নার শব্দ। তারপর আসে এড আর লরেন ওয়ারেন, হ্যাঁ সেই কনজুরিংয়ে দেখা ডিমোনোলজিস্ট। ওয়ারেনরা ওখানে এক্সরসিজম করেন, কিন্তু সেই বাড়ির বেসমেন্ট আজও বন্ধ রাখা আছে। কারও সাহস হয়নি আর একবার সেটা খোলার। এই কাহিনী শুধু ভূতের নয়, এটা সেই সব আত্মাদের কথা যারা নিজেদের দেহ হারালেও ঠিক ফিরে আসে রিভেঞ্জ নিতে। নাম্বার 5, ভেরোনিকা। নেটফ্লিক্সের সবচেয়ে ভয়ঙ্কর সিনেমাগুলোর একটা, ভেরোনিকা। মাদ্রিদ 1991। 15 বছরের ভেরোনিকা ওর স্কুলে লাঞ্চ ব্রেকে খেলছিল উইচা বোর্ড। মনে ছিল শুধু একটাই ইচ্ছা, মৃত বাবার সঙ্গে কথা বলা। কিন্তু ভুল করে সে ডেকে ফেলে অন্য কিছু, কিছু অন্ধকার, অজানা, ভয়ঙ্কর, যা শুধু ওর ঘর না, ওর শরীর আর মনেও ছায়া ফেলে দেয়। তারপর কয়েকদিনের মধ্যেই ভেরোনিকার ব্যবহার বদলে যায়।
সে চোখের সামনে অদ্ভুত এন্টিটি দেখতে পায়। ঘরের জিনিসপত্র নিজে থেকেই নড়ে, আর রাতের বেলা সে শ্বাস নিতে পারে না। শেষমেশ একদিন সে একা ঘরে থাকে, আর সেই দিনই ঘটে সেই ঘটনাটা, যেটা আজও স্পেনের পুলিশ রিপোর্টে লেখা রয়েছে। ইন্সপেক্টর বলেন, উই ফাউন্ড হার বডি, বাট দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য রুম ওয়াজ আনন্যাচারাল। ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য রুম ওয়াজ ওয়াচিং আস ব্যাক। এটাই ছিল প্রথমবার স্প্যানিশ পুলিশ কোনো কেসে প্যারানর্মাল ডিস্টারবেন্স অ্যাকনলেজ করে। সো রিমেম্বার, এটা শুধু একটা সিনেমা না, এটা একটা ডকুমেন্টেড রিয়েল কেস, যেখানে একটা মেয়ে জানতো না সে খেলছে কার সঙ্গে, আর সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। নাম্বার 4, দ্য অ্যামিটিভিল হরর। 1974 সালের এক ঠান্ডা রাতে লং আইল্যান্ড, নিউ ইয়র্কে ঘটে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। রোনাল্ড ডেফায়ো জুনিয়র নিজের মা, বাবা, 2 ভাই আর 2 বোন সমেত মোট 6 জনকে গুলি করে হত্যা করে ঘুমের মধ্যে। কোর্টে সে বলে, আই ডিডেন্ট ওয়ান্ট টু, বাট দ্য ভয়েসেস মেড মি ডু ইট। ঘটনার 1 বছর পর ওই বাড়িতে ওঠে লাটস ফ্যামিলি। তারা ভেবেছিল সস্তায় এত বড় বাড়ি পেয়ে গেলাম, কিন্তু ওখানে থাকেন মাত্র 28 দিন। এই সময়ের মধ্যে তাদের সাথে যা ঘটে তা সিনেমার থেকেও বেশি ভয়াবহ। রাতের বেলা দেওয়াল থেকে রক্ত ঝরা, অদ্ভুত গন্ধ আর ঠান্ডা বাতাস। মেয়ে কন্যার জোটি নামে এক ইমাজিনারি ফ্রেন্ড যার চোখ ছিল লাল। আর সবচেয়ে ভয়ঙ্কর, একদিন বাবা জর্জ লাটস নিজের স্ত্রী সন্তানকে মারার ইচ্ছা অনুভব করেন, ঠিক যেভাবে রোনাল্ড ডেফায়ো করেছিল। আজও প্যারানর্মাল রিসার্চার্স ও ঘোস্ট হান্টার্সরা ওই বাড়িটিকে বলেন আমেরিকাস মোস্ট হন্টেড হাউস। আর সিনেমাটা দ্য অ্যামিটিভিল হরর, কিন্তু বাস্তব কাহিনী এতটাই ভয়াবহ ছিল যেটা সিনেমা থেকেও বেশি অস্বস্তিকর। বিকজ হোয়াট ইফ দ্য হাউস ইজন্ট হন্টেড? হোয়াট ইফ দ্য হাউস ইটসেলফ ইজ দ্য ঘোস্ট? নাম্বার 3, দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ। এই সিনেমাটা দেখতে যতটা ভয়ঙ্কর, এর পেছনের বাস্তব ঘটনাটা আরও বেশি ডিস্টার্ব করে। 1976 সালে জার্মানির অ্যানেলিস মিশেল নামের এক 16 বছরের মেয়ে আচমকা পরিবর্তিত হয়ে যায়। সে হঠাৎ শুরু করে ল্যাটিন আর এনশিয়েন্ট হিব্রু ভাষায় কথা বলা, খুব জোরে চিৎকার করে, কাজ খেয়ে ফেলে, আর ভাবে তার মধ্যে ঢুকে পড়েছে 6টা আলাদা আত্মা: লুসিফার, কেইন, নেরো, জুডাস, এডলফ হিটলার আর এক নিষিদ্ধ বিশপ। তার মা বাবা আর এক ক্যাথলিক প্রিস্ট বিশ্বাস করেন এটা কোনো মানসিক রোগ না, এটা পজিশন। শুরু হয় দীর্ঘ 67 বার এক্সোরসিজম, যা চলে 10 মাস ধরে। শেষে অ্যানেলিস মারা যায় এক্সট্রিম ম্যালনিউট্রিশনে। কিন্তু মৃত্যুর পর যা হয় সেটা আরেকটা সিনেমা। এই ঘটনাটা কোর্টে যায়। প্রথমবার কোনো এক্সোরসিজম নিয়ে লিগাল ট্রায়াল হয়, যেখানে প্রশ্ন ওঠে, ওয়াজ ইট ফেইথ অর নেগলিজেন্স? জাজ বলেন, সায়েন্স ফেল টু এক্সপ্লেন হোয়াট শি এন্ডিওর্ড। আর সেই ভয়, সেই স্ক্রিম, সেই প্রশ্ন নিয়ে তৈরি হয় দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ, একটা সিনেমা যেটা শেষ হওয়ার পরও মাথায় বাজতে থাকে ওই শব্দগুলো, লেট মি আউট, আই অ্যাম নট অ্যালোন। নাম্বার 2, অ্যানাবেল। সাধারণভাবে একটা পুতুল মানে খেলনা, কিন্তু যদি সেই পুতুল হয় ভৌতিক আত্মার বাসস্থান, তাহলে অ্যানাবেল শুধু একটা সিনেমার ডেমন ডল নয়, এর বাস্তব ভার্সান ছিল একটা র্যাগেডিয়ান কাপড়ে পুতুল, যেটা পাওয়া গেছিল 1970-এর দশকে। একটা নার্সিং স্টুডেন্ট ওর রুমে রাখে পুতুলটা, কিন্তু সে খুব শিগগিরই বুঝতে পারে কিছু ঠিকঠাক নয়। পুতুলটার নিজে থেকেই জায়গা বদলায়, ঘরের দরজায় আঁচড়ের দাগ পড়ে, আর একদিন তার বন্ধুর গলায় হাত রেখে দাঁড়িয়েছিল অ্যানাবেল। ওই ছেলেটি পরে বলে, ইট ব্লিঙ্কড অ্যাট মি। চোখ বন্ধ করে থাকা একটা পুতুল যদি হঠাৎ করে চোখ মেলে তাকায়, তাহলে সেটা কি সত্যিই পুতুল? ওয়ারেন দম্পতি সেই পুতুলটিকে তাদের অকাল্ট মিউজিয়ামে নিয়ে আসেন, একটা সিল করা কাচের বাক্সে পুরে রাখেন, আর তার ওপর লেখেন, ওয়ার্নিং, পজিটিভলি ডু নট ওপেন। আজও অ্যানাবেল ওই বক্সে আছে, লকড অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড, বাট স্টিল ওয়াচিং। অ্যান্ড ফাইনালি, নাম্বার 1, দ্য মোস্ট পপুলার হরর মুভি অফ দ্য লাস্ট ডেকেড, দ্য কনজুরিং। কনজুরিং শুধু একটা সিনেমা নয়, এটা একটা পুরনো বাড়ি কার্সের সত্যি কাহিনী। 1971 সালে পেরন পরিবার একটা পুরনো ফার্ম হাউসে ওঠে রোড আইল্যান্ডে। শুরুতে সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর রাতের বেলা অদ্ভুত শব্দ, দেয়ালে আঁচড়, ছোট্ট বাচ্চাদের শোয়ার ঘরে ঠান্ডা নিঃশ্বাস।
সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক মহিলার উপস্থিতি, যার নাম ছিল বাথশিবা। জানা যায় সেই জমির এক প্রাক্তন মালিক ছিলেন তিনি, এক অকাল্ট প্র্যাকটিশনার, যিনি নিজের বাচ্চাকে বলি দিয়েছিলেন শয়তানকে সন্তুষ্ট করার জন্য। তার আত্মা নাকি আজও সেই বাড়িতে ঘুরে বেড়ায়, মায়েদের দখল করে নেয় আর বাচ্চাদের দিয়ে স্যাক্রিফাইস করাতে চায়। তখনই পেরন পরিবার ডাকে এড আর লরেন ওয়ারেনকে, যারা তদন্ত করে বলেন, দিস হাউস ইজ নট হন্টেড বাই ওয়ান ঘোস্ট, ইটস কার্সড বাই সামথিং ডেমনিক। তাই যখনই আমরা ভাবি ইটস জাস্ট এ মুভি, একবার পেরন পরিবারের জায়গায় নিজেদের কল্পনা করে দেখা উচিত। দেন আস্ক ইউর সেলফ এগেন, উড ইউ সার্ভাইভ দ্য কনজুরিং? এইসব সিনেমা দেখে যদি তোমাদের মনে হয় ইটস জাস্ট এ ফিকশন, তাহলে আরেকবার ভেবে দেখো, কারণ আমাদের আশেপাশেই ঘটে গেছে এরকম অনেক ঘটনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও এর মধ্যে কোন গল্পটা তোমাদের সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হলো, আর এর মধ্যে কোন কোন সিনেমাগুলো তোমাদের দেখা। ক্লিক দ্য নোটিফিকেশান বেল ফর মোর র্যাঙ্কিং, রিভিউ অ্যান্ড কমেন্ট্রি বেসড কন্টেন্ট। দিস ইজ দীপ, signing off. Until next time, Jai Hind.